হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা লাঞ্চের থালির ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ছিল সাদা ভাত, এদিকে কুমড়ো শাক, ডাঁটা আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। কুমড়ো শাকের একটা গল্প আছে, মানে মানুষ কতটা মানুষকে ভালোবাসতে পারে। আমার একটা বান্ধবী, আমি বলেছি কুমড়ো শাক খাবো, তাই সে বাড়িতে নিজে কেটে ধুয়ে বেছে আমার জন্য নিয়ে এসেছে। মানে ভাবা যায় এখনকার দিনেও এমন একটা বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, তারপরে ছিল চিকেন কষা, একদম পুরো মাখো মাখো চিকেন কষা। চিকেন কষাটা খুব ভালো খেতে হয়েছিল। এটা বিশেষ করে পরোটার সাথে খুব ভালো যাবে। একটু কষা কষা করেই করেছিলাম। আর শেষ পাতে ছিল চাটনি আর দুটো অনিয়নের স্লাইস নিয়েছিলাম। তো সব কিছু মিলিয়ে আজকে থালিটা এমন দেখতে লাগছিল, ডিলিশিয়াস, তাই না? তো যাই হোক, আজকে খাওয়া তাহলে শুরু করা যাক। প্রথমেই ছিল কুমড়ো শাক চচ্চড়ি। তো যা বলছিলাম, আমার একটা বান্ধবী, ও কুমড়ো শাকটা আমার পুরো পরিষ্কার বেছে ধুয়ে কেটে এনে দিয়েছে। মানে ভাবা যায় কতটা ভালোবাসেও আমাকে। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম। মানে কিনে তো অনেকে দিতে পারে, কে এমন বেছে কুটে ধুয়ে দিতে পারে বলো তো? তো যাই হোক, খেতে খুব সুস্বাদু হয়েছিল। মানে কুমড়ো শাকটা টেস্টি ছিল, সাথে ওর ভালোবাসা ছিল, একসাথে খুব টেস্টি হয়ে গেছিলো। তারপরে ছিল কষা কষা চিকেন। চিকেনটা দুর্দান্ত খেতে হয়েছিল, কারণ চিকেনটা কষা ছিল, একদম কষা, জল দেইনি। তো কষা চিকেন, সাথে এক টুকরো পেঁয়াজ, একদম মানে এটা যা কি বলবো, খুব ভালো খেতে হয়েছিল। আর শেষ পাতে একটু মিষ্টি মুখের জন্য আর একটু মানে ঝাল খেলাম, হবে শুধু একটু মিষ্টিও খেতে হবে, তো তার জন্য একটু ছিল আমের চাটনি। এখন সব জায়গায়, সারা জায়গায় আম পাওয়া যাচ্ছে, এটা আমাদের নিজেদের গাছেরই আম, মা পাঠিয়ে দেয় আর আমি চাটনি বানাই। তো শেষ পাতে একটু চাটনি ছিল। আজকের মতো এইটুকুই, টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো এইটুকুই।